করলার লিফ কার্ল রোগ বিস্তারিত তথ্য। করলার লিফ কার্ল রোগ একটি ভাইরাসজনিত রোগ যা করলা চাষে ব্যাপক ক্ষতি সাধন করে। এই রোগটি মূলত সাদামাছি হোয়াইট ফ্লাই দ্বারা ছড়ায়। এই রোগ ফসলের ফলন ২০ থেকে ১০০% পর্যন্ত কমিয়ে দিতে পারে। রোগের জীবন বৃত্তান্ত। করলার লিফ কার্ল রোগ জেমিনি ভাইরাস বা জেমিনি ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। এই ভাইরাস নিজে নিজে এক গাছ থেকে অন্য গাছে ছড়াতে পারে না। এর জন্য একটি বাহকের প্রয়োজন হয় এবং সেই বাহক হল সাদামাছি বা বেমিসিয়া কাবাচি। সাদামাছির ভূমিকা। আক্রান্ত গাছ থেকে সাদামাছির রস শোষণ করার সময় ভাইরাস গ্রহণ করে। এরপর সেই ভাইরাসযুক্ত সাদামাছি যখন সুস্থ গাছে বসে রস শোষণ করে তখন ভাইরাস সুস্থ গাছে ছড়িয়ে পড়ে। ভাইরাসের বিস্তার। একবার গাছে ভাইরাস প্রবেশ করলে তা গাছের কাণ্ড, পাতা এবং ফলের মতো সকল অংশে ছড়িয়ে পড়ে। পরিবেশগত প্রভাব। উষ্ণ ও শুষ্ক আবহাওয়া সাদামাছির বংশবৃদ্ধির জন্য অনুকূল, যা পরোক্ষভাবে লিফ কার্ল রোগের বিস্তারে সহায়তা করে। আক্রমণের কারণ। সাদামাছির আক্রমণ। লিফ কার্ল রোগের প্রধান কারণ হল সাদামাছির আক্রমণ। সাদামাছি এই রোগের ভাইরাস বহন করে এবং সুস্থ গাছে ছড়িয়ে দেয়। আক্রান্ত ফসলের অবশিষ্টাংশ। আগের বছরের আক্রান্ত ফসলের অবশিষ্টাংশ বা আক্রান্ত আগাছা জমিতে থাকলে ভাইরাস টিকে থাকতে পারে এবং পরবর্তীতে নতুন ফসলে ছড়িয়ে পড়তে পারে। একই ফসলের বারংবার চাষ। একই জমিতে পরপর করলা বা কুমড়া জাতীয় অন্য কোনো ফসল চাষ করলে ভাইরাস ও বাহক পোকার সংখ্যা বেড়ে যেতে পারে। আশেপাশের আক্রান্ত ফসল বা আগাছা। আশেপাশের জমিতে বা পতিত জমিতে আক্রান্ত করলা বা কুমড়া জাতীয় আগাছা থাকলে সেখান থেকেও সাদামাছি ভাইরাস নিয়ে আসতে পারে। আক্রমণের লক্ষণ। করলার লিফ কার্ল রোগের কিছু সুস্পষ্ট লক্ষণ রয়েছে। পাতার কুঁকড়ে যাওয়া। আক্রান্ত গাছের পাতা নিচের দিকে বা উপরের দিকে কুঁকড়ে যায় এবং বিকৃত আকার ধারণ করে। এটি রোগের সবচেয়ে সুস্পষ্ট লক্ষণ। পাতার আকার ছোট হয়ে যাওয়া। আক্রান্ত গাছের নতুন পাতাগুলো স্বাভাবিকের চেয়ে অনেক ছোট হয়। পাতার রং ফ্যাকাশে হওয়া। পাতা হলুদ বা ফ্যাকাশে হয়ে যেতে পারে, বিশেষ করে শিরাগুলো পরিষ্কারভাবে বোঝা যায়। গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া। আক্রান্ত গাছ দুর্বল ও খর্বাকৃতির হয় এবং এর বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলন কমে যাওয়া। আক্রান্ত গাছে ফল কম ধরে বা ফল ধরতে পারে না। যে ফলগুলো ধরে সেগুলো আকারে ছোট এবং বিকৃত হতে পারে। গাছের মৃত্যুর ঝুঁকি। তীব্র আক্রমণে পুরো গাছই মারা যেতে পারে। প্রতিকার। আক্রমণ হওয়ার পর করণীয়। লিফ কার্ল রোগ একবার আক্রমণ করলে তা নিরাময় করা কঠিন, তাই রোগের লক্ষণ দেখা গেলে কিছু পদক্ষেপ গ্রহণ করে রোগের বিস্তার কমানো যেতে পারে। রোগ আক্রান্ত গাছ তুলে ফেলা ও ধ্বংস করা। রোগের লক্ষণ দেখা যাওয়া মাত্রই আক্রান্ত গাছগুলো সাবধানে তুলে ফেলে মাটির গভীরে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে দিতে হবে। এতে ভাইরাস অন্যান্য সুস্থ গাছে ছড়াতে পারবে না। সাদামাছি দমনে। রোগের বাহক সাদামাছি দমনের জন্য কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন ইমিটাফ বা কনফিডর বা টিডো প্রতি লিটার পানিতে 0.5 মিলি মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করা যেতে পারে। তবে স্প্রে করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত সবজি সংগ্রহ থেকে বিরত থাকতে হবে, সাধারণত 7 থেকে 14 দিন। হলুদ আঠালো ফাঁদ ব্যবহার। সাদামাছিকে আকৃষ্ট ও দমনের জন্য জমিতে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করা যেতে পারে। প্রতি 10% জমিতে 3 থেকে 5টি ফাঁদ স্থাপন করা যেতে পারে। নিম তেল ব্যবহার। 50 মিলি নিম তেল প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে সাদামাছির আক্রমণ কমে। এটি পরিবেশ বান্ধব একটি পদ্ধতি। কীটনাশক স্প্রে সকালে বা সন্ধ্যায়। সাদামাছি সাধারণত পাতার নিচের দিকে থাকে, তাই স্প্রে করার সময় পাতার নিচের অংশ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। সকালে বা সন্ধ্যায় স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়, কারণ এই সময় সাদামাছির কার্যকারিতা কম থাকে। আক্রমণ হওয়ার পূর্বে করণীয়। সতর্কতামূলক ব্যবস্থা। লিফ কার্ল রোগ প্রতিরোধের জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগমুক্ত বীজ বা চারা ব্যবহার।
সর্বদা নির্ভরযোগ্য উৎস থেকে রোগমুক্ত ও সুস্থ বীজ বা চারা ব্যবহার করুন। সাদা মাছি নিয়ন্ত্রণ। বীজতলা বা জনিতে চারা রোপণের পূর্বে সাদা মাছি দমনের ব্যবস্থা নিতে হবে। আগাছা দমন। জমি এবং এর আশেপাশে থাকা কুমড়া জাতীয় বা অন্য যে কোনো আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে, কারণ অনেক আগাছা এই ভাইরাসের আশ্রয়দাতা হিসেবে কাজ করতে পারে। শস্য পর্যায় অবলম্বন। একই জমিতে পরপর একই ফসল, করলা বা একই গোত্রের ফসল, কুমড়া, শশা চাষ করা থেকে বিরত থাকুন। বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে চাষ করলে ভাইরাস এবং পোকার জীবনচক্র ব্যাহত হয়। ট্র্যাপ ক্রপ ব্যবহার। জমিতে করলার চারপাশে কিছু আকর্ষণীয় ফসল যেমন ভুট্টা লাগানো যেতে পারে, যা সাদা মাছিকে আকৃষ্ট করে মূল ফসল থেকে দূরে রাখে। নেট বা জাল ব্যবহার। ছোট চারা অবস্থায় বা বীজতলায় নেট বা জাল ব্যবহার করে সাদা মাছির প্রবেশ রোধ করা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা। জমিতে চাষের পর ফসলের সকল অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে বা মাটির গভীরে পুঁতে ফেলতে হবে। সতর্কতা। কীটনাশকের সঠিক ব্যবহার। কীটনাশক ব্যবহারের সময় অবশ্যই নির্দেশিকা মেনে চলুন। মাত্রাতিরিক্ত ব্যবহার করলে পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। নিরাপত্তা সরঞ্জাম। কীটনাশক স্প্রে করার সময় মাস্ক, গ্লাভস এবং লম্বা হাতার পোশাক পরুন। স্প্রে পরবর্তী সময়। কীটনাশক স্প্রে করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত ফল সংগ্রহ করা থেকে বিরত থাকুন। এই সময়কে ওয়েটিং পিরিয়ড বলা হয়। পরিবেশগত সচেতনতা। কীটনাশক স্প্রে করার সময় আশেপাশে জলাশয় বা অন্য কোনো সংবেদনশীল উদ্ভিদ না থাকে সেদিকে খেয়াল রাখুন। সমন্বিত বালাই ব্যবস্থাপনা আইপিএম লিফ কার্ল রোগ দমনের জন্য শুধুমাত্র কীটনাশকের উপর নির্ভর না করে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করুন, যা পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদী ফলপ্রসূ। এতে প্রতিরোধমূলক ব্যবস্থা, জৈবিক দমন এবং রাসায়নিক দমনের সমন্বয় করা হয়। লিফ কার্ল রোগ একবার ব্যাপক আকার ধারণ করলে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সাদামাছি দমনই এই রোগ থেকে ফসলকে বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়।